আসসালামু আলাইকুম। আমি আজকে ঢুকছি একজন মাঠ কর্মীর প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে দেখেন মাঠ কর্মীর প্রোফাইল থেকেই কিন্তু তার মাঠ কর্মীর সকল সদস্যগুলো কিন্তু আমরা পাবো। এটা হচ্ছে প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি। মাঠ কর্মীরা ওখান থেকে দেখতে পারবে যে প্রতিষ্ঠানের কীরকম পরিস্থিতি আছে, এখানে মাঠ কর্মীরা ওখানে থেকে দেখতে পারবে। তার পরবর্তীতে আসে আজকের দিনের ভর্তি কতটা বাধাযোগ্য, কত টাকা, সব কিছু এখান থেকে মাঠ কর্মীরাও দেখতে পারবেন। কত টাকা উত্তোলন হচ্ছে না হচ্ছে সবগুলো দেখতে পারবে। কারণ হচ্ছে অনেক সময় ব্রাঞ্চে অধিক উত্তোলন হয়, এখান থেকে দেখলেই কিন্তু তারা বুঝতে পারবেন এই তথ্যগুলো। যেহেতু এখানে তথ্য আপডেট করার কোনো সুযোগ নেই, মাঠ কর্মী দেখলেও সমস্যা নেই। তারপর হচ্ছে দক্ষতা ভিত্তিক র্যাঙ্কিংগুলো মাঠ কর্মী এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে মাঠ কর্মী দেখতে পারবেন কার কতটা অবস্থান, কী অবস্থা, চলতি মাসের হিসাবগুলো, চলতি মাসের সব কিছু মাঠ কর্মীরা দেখতে পারবে। যেহেতু মাঠ কর্মীর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে, প্রতিযোগিতা তৈরি করে দেওয়া হয়েছে, পুরস্কারের ব্যবস্থাও যেহেতু করা হয়েছে এজন্য। তার পরবর্তীতে আসবেন দক্ষতা ভিত্তিক শাখার জন্য শুধু ওনারা হচ্ছে ওনাদের শাখাগুলোই দেখতে পারবেন এবং সদস্যের বকেয়া তালিকাও এখান থেকে মাঠ কর্মীরা দেখতে পারবেন। মাঠ কর্মীরা দেখতে পাবে এখানে যেহেতু রানিং সদস্য, আজকের সদস্যগুলো শো করতেছে, আজকের সদস্যগুলো রানিং। এখানে ক্লাব সদস্য প্লাস অল ব্রাঞ্চ দেখে দিয়ে আসে কিনা, অল ব্রাঞ্চগুলো আসে না, তার মানে ওনার শাখা দিলেই সেগুলো শুধু আসবে। এখান থেকে কিন্তু তথ্যগুলো দেখতে পারবে। এরপর আসেন এই জায়গাতে হচ্ছে ড্যাশবোর্ডটা এখান থেকে দেখতে পাবেন। সঞ্চয় হিসাব, বকের হিসাব এখান থেকে দেখতে পারবে। এরপর দৈনন্দিন কাজ, এই দৈনন্দিন কাজ থেকে সমিতিভিত্তিক আদায়, সদস্যভিত্তিক আদায়, বিবৃতি আদায়, সঞ্চয় উত্তোলন, প্রস্তাবনা, সদস্যভর্তি, সঞ্চয় অ্যাকাউন্ট, ঋণ ক্যাটাগরি পরিবর্তন, শেয়ার, কালেকশন শিট আপডেট এবং ডিবি আপডেট দিয়ে করতে পারবেন। এগুলো না করলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভর্তি করার পরবর্তীতে সবগুলো আসে না। এখানে হচ্ছে কালেকশন শিট ফাইনাল সাবমিট এবং কালেকশন ভর্তি ফাইনাল সাবমিট এখান থেকে পাবেন। তারপর হচ্ছে রিপোর্টগুলো হচ্ছে ডেইলি রিপোর্ট পাবেন। ডেইলি রিপোর্ট হচ্ছে এখান থেকে দেখি তিন রিপোর্টটা আসে, এখানে দিলাম দেখেন। এখান থেকে কিন্তু বিপিএস কত টাকা, সঞ্চয় কত টাকা বা মেম্বার ইনফরমেশন এখানগুলো থেকে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে। এরপর আসেন মেম্বার কালেকশন, মেম্বার হচ্ছে এডমিশন রিপোর্ট পাবেন এখান থেকে, কালেকশন রিপোর্টের পাবেন এখান থেকে, টপ শিটটা পাবেন, মেম্বার ওয়াইজ কালেকশন সে বেশি রিপোর্টটা পাবেন। এটা কম্পিউটার থেকে আগে দেখা লাগছে, এখান থেকে এখন দেখতে পারবেন। আমি এখান থেকে দেখতেছি কার কতটা এই মুহূর্তে আদায় দেয়নি, এখানে শো করতেছে না। আমি গতকালকে দিয়েছি, গতকালকে যদি দিই, আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করতেও পারবেন কম্পিউটারে কেবল লাগিয়ে বা ওয়াইফাইয়ের মাধ্যমে। দেখেন এখান থেকে সব কিছু দেখাচ্ছে। তারপরে আসেন পরের রিপোর্টটা কি আছে। সেভিংসের মধ্যে উইথড্র আছে, কালেকশন আছে, লোন আছে। লোনের তথ্যগুলো দেখবেন যে লোন অ্যাপ্রুভাল রিপোর্ট বা ফুল পেড রিপোর্ট, এগুলো সবগুলো এখান থেকে লোনের বিষয়গুলো পাবেন। ডিউয়ের রিপোর্টগুলো এখান থেকে ডিউগুলো রিপোর্টগুলো করতে পারবেন। নতুন বকেয়া রিপোর্ট, মেয়াদের জন্য বকেয়া রিপোর্ট। নতুন বকেয়া বলতে দেখি যে কার কিস্তি খেলাপি করছে, এটা তথ্যগুলো চাইলে আপনারা এখান থেকেই দেখতে পাবেন। এখানে এখনো কালেকশন হয়নি, তাই নতুন তথ্যগুলো এখান থেকে দেখাচ্ছে। আর এটা অ্যাপসটা প্রথমত আমাকে অতটা ভালো লাগেনি, কঠিন মনে হয়েছে। এখন দিন ঢোকার পর ভালোই লাগতেছে। সকল ফরম্যাটগুলোও ভালো করছে অনেক, আর সুন্দর হয়েছে। তারপর উইকলি রিপোর্টে আসেন। উইকলি রিপোর্টটা আপাতত এখান থেকে আসতেছে না। মান্থলি রিপোর্টে আসেন। মান্থলি রিপোর্ট থেকে এমআইএস রিপোর্টে পাবেন মান্থলি সেভিংস রিপোর্ট, মান্থলি ডিউ রিপোর্ট, মান্থলি লোন রিপোর্ট।
সেভিস রিপোর্ট থেকে তারিখ দেখি, প্রিভিউ দিয়ে আপনারা সবগুলোই দেখবেন যে কোনটাতে কী আসে, এগুলো দিয়ে দেখবেন। এটা হচ্ছে সঞ্চয় ডিপোজিটের হিসাব দিলাম, মহিলা কজন, পুরুষ কজন, সদস্য কতজন, এখান থেকে পাবেন সঞ্চয়ের। এরপর হচ্ছে মান্থলি ডিউ রিপোর্ট, মান্থলি লোন রিপোর্টটাও এখান থেকে পাবেন। করতেছে না। তারপরে হচ্ছে মেম্বার ওয়াইজ ডিটেল লিস্ট, লিস্টও অনেক সময় আগে সদস্য নম্বর খুঁজে বের করা লাগতো, তারপরে কোন কোন সদস্য কিনা কি এরকম বের করা লাগতো। এই মেম্বার ওয়াইজ ডিটেল লিস্ট বলতে আমরা সদস্যের তথ্যগুলো পাবো, কার কত টাকা আছে না আছে সেই বিষয়ে সদস্যগুলো কিন্তু পাবো। আমি ডেট দিনই দেখুন, ওই কেন্দ্রের কার কত টাকা আছে না আছে সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। একবারে কেন্দ্রের তথ্যগুলো কিন্তু এখান থেকে পেয়ে গেছি, একটা করে দেখার প্রয়োজন নয়, সবগুলো কিন্তু একবারেই দেখতে পাচ্ছেন। কীভাবে দেখতে মেম্বার ওয়াইজ সমিতি ওয়াইজ সবগুলো আপনারা দেখে নেবেন। তার পরবর্তীতে আদার্সে আপনার দেয়নি মেম্বার ওয়াইজ রিপোর্টে হচ্ছে সেভিংস স্টেটমেন্ট পাবেন, সঞ্চয়ের ডিটেল এটা পাবেন এখান থেকে। দেখি কী আছে, সিলেক্টের আমি মেম্বার সিলেক্ট করে নিই, অথবা মেম্বার সিলেক্ট করে নিই। মেম্বার সিলেক্ট করলে এখান থেকে দেখেন, এখানে হচ্ছে পাসবই হিসাবটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এটা শুধু সঞ্চয়ের জন্য পাচ্ছি এটা। তার পরবর্তীতে আসি সদস্যভিত্তিক সঞ্চয়ের জন্য বললাম, সদস্যভিত্তিক শেয়ার বিবরণী, এটা যেহেতু আমাদের নয়া প্রস্তুত হবে। সদস্যভিত্তিক ড্রপআউট রিপোর্ট এখান থেকে পাবেন। তার পরবর্তীতে আসি দেখি যে এখানে কি আছে। সবগুলো হয়তো বা শো করতেছেন আপনার। লোন স্টেটমেন্ট ওখান থেকে পাবেন। ধরেন এই সদস্যের লোন কীরকম আছে, ওই জায়গায় পেলেন সদস্যের সঞ্চয়, আর এই জায়গায় পাচ্ছেন লোন। দেখবো রিভিউ দেবো, এখানে পাসবইটা একবার হুবহু দেখা যাবে এখান থেকে, আপনারা দেখে নেবেন। এর পরবর্তীতে আসেন, প্রতিটা জায়গায় কিন্তু প্রিন্ট করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, এক্সেল শিটে ডাউনলোড, পিডিএফ ডাউনলোড, প্রিন্ট করতে পারবেন, ভিউ দিতে পারবেন, সবগুলো জায়গায় আছে। তারপর আছে মেম্বার ইনফরমেশন রিপোর্ট, এখানে যে তথ্যগুলো মেম্বার ইনফরমেশন রিপোর্ট করা, কোথায় সদস্যের তথ্যগুলো এখান থেকে পাবেন, তার পরবর্তীতে আসেন আদার্স রিপোর্টে এই মুহূর্তে কোনো কিছু যোগ হয়নি। অ্যাকাউন্টস রিপোর্টে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, এটা মাঠকর্মীদের কাজ নেই। এরপর আসেন এখানে অন্য আপনাদের শুধু বাংলা ভাষা, ইংলিশ ভাষায় এটা সার্চ করতে পারবেন। এই হচ্ছে আমাদের মাঠকর্মীর জন্য অ্যাপসের বিস্তারিত। আপনারা প্র্যাকটিস করলে সব কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ।